আমি প্রফেসর জুলফিকার রহমান খান। আমি এখন হেপাটোবিলিয়ারি সার্জন হিসেবে কাজ করি। আমি এভার কেয়ার হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। এর পূর্বে আমি বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি এই সাবজেক্টের উপরে। আমরা মূলত লিভার, গলব্লাডার, পিত্তনালী, প্যানক্রিয়াসের উপর অপারেশন করি। তো এই ডিজিজগুলো খুবই জটিল ডিজিজ, এগুলো ডিজিজের অপারেশনও জটিল। তো আজকে আমি আপনাদের একটু প্যানক্রিয়াসের টিউমার সম্বন্ধে বলবো। প্যানক্রিয়াস কিন্তু একটা খুব সংবেদনশীল অর্গ্যান। এটা ঠিক পেটের ভিতরে পাকস্থলীর পিছনে থাকে এবং এটা একটা লম্বা স্ট্রাকচার। এটার 3টা পার্ট থাকে। একটা পার্ট হলো হেড মানে মাথা, একটা নেক মানে গলা, আর একটা থাকে বডি অ্যান্ড টেইল। তো এই যে 3টা পার্ট থাকে, এই 3টা পার্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রোগ হতে পারে। তার ভিতরে আমি আজকে যেহেতু বলবো টিউমার সম্বন্ধে, তো হেড রিজনে এখানেই টিউমার সবচেয়ে বেশি হয়। এখানে টিউমার সাধারণত 70 to 80% টিউমার এখানেই হয় এবং এই টিউমার সাধারণত 95%ই ক্যান্সার। এখানে টিউমার হওয়া মানেই 95%ই ক্যান্সার ধরা হয়। আর আরেকটা যেটা হয়, বডিতে হতে পারে ক্যান্সার এবং টেইলেও হতে পারে, লেজের কাছে হতে পারে। তো যেহেতু হেডের কাছে বেশি টিউমার হয়, এটাই একটু বেশি বলি। কারণ এখানে যে টিউমার হয়, পেশেন্ট সাধারণত জন্ডিস ডেভেলপ করে এবং এই জন্ডিসটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে পিত্তনালীকে বাধাগ্রস্ত করা। কারণ পিত্তনালীটা ঠিক প্যানক্রিয়াসের হেডের মাঝখান দিয়ে পাস করে। যদি ওখানে কোনো টিউমার হয় তাহলে সেই টিউমারটা করে কি পিত্তনালীকে চেপে ধরে। তখন ওই পিত্তনালী চেপে ধরার জন্য একটা ব্যাক ফ্লোতে পেশেন্টের জন্ডিস হয়। এই জন্ডিসটা কিন্তু অনেকেই ভুল বোঝে যে লিভারের থেকে হয়েছে, আসলে কিন্তু তা না। এই জন্ডিসটা সাধারণত এই পিত্তনালী বাধাগ্রস্তর জন্যই জন্ডিসটা হয়। এই জন্ডিসটার একটা ক্রাইটেরিয়া আছে যে এই জন্ডিসটা খুব ডিপ জন্ডিস হয়, শরীরের চুলকানি হয় খুব পেশেন্টের, আর একটা হয় কি পেশেন্টের পায়খানার রং সাদা হয়ে যায়। তো ফলে এগুলো যখন দেখি আমরা পেশেন্টকে, তখন আমরা ইনভেস্টিগেশন করলে সাধারণত এই টিউমারটা ডায়াগনোসিস করা যায়। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে প্যানক্রিয়াসের টিউমার যদি খুব প্রাথমিকভাবে ধরা পড়ে তাহলে এর চিকিৎসা খুব ভালো চিকিৎসা আছে। কিন্তু প্রাথমিক ধরাটা কি, যদি কোনো পেশেন্টের জন্ডিস ডেভেলপ হয়, ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, সঙ্গে সঙ্গে তার একটা মিনিমাম একটা আলট্রাসাউন্ড করলে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়। তো প্রথমে আমরা যেটা করি কি, প্রথমে রক্ত পরীক্ষা করি। রক্ত পরীক্ষা দেখি আমরা বিলিরুবিনের মাত্রা কত, জন্ডিসের মাত্রা কত দেখি, অ্যালকালাইন ফসফেটেস নামে একটা এনজাইম আছে সেটার মাত্রা কত দেখি, একটা টিউমার মার্কার আছে CA99, এটার মাত্রা আমরা দেখি। তারপরে আমরা আলট্রাসাউন্ড করি। আলট্রাসাউন্ডের পরবর্তীতে আমরা আবার সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানের পরে আরও কিছু যদি লাগে তাহলে আমরা MRCP করি। আর এর ছাড়াও অনেক সময় যদি জন্ডিসের মাত্রা খুব বেশি থাকে, সেখানে জন্ডিসটা কমানোর জন্য আমরা ERCP করি। ERCP করে আমরা জন্ডিসটা কমে তারপরে আমরা সিদ্ধান্ত নিই। এখন কোন রোগীগুলোর অপারেশন করা যাবে সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমাদের কাছে যারা রোগী আসে তাদের দেখা যায় যে প্রায় 50% রোগীর অপারেশন করা যায় না, বিকজ টিউমার সাইজ খুব বড় হয়ে যায়। তো সাধারণত যদি টিউমারের সাইজ 3 সেন্টিমিটার এবং নিচে যদি হয়, ইভেন 4 সেন্টিমিটার বা নিচে হয়, এগুলোর অপারেশন করা যায়। কিন্তু যদি 4 সেন্টিমিটার বড় হয়, এগুলো সাধারণত অপারেশন করা যায় না। তবে সেফ সাইজ 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার সাইজে যদি টিউমার থাকে প্যানক্রিয়াসের মাথাতে, তাহলে এটার অপারেশন করলে পারে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন যে কোনো ক্যান্সার পেশেন্টের অপারেশনের পরে, আমরা অপারেশন করার পরে যে বায়োপসি করি, বায়োপসি করে যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখি, রিপোর্ট দেখে তার স্টেজিং, তারপরে তার গ্রেডিং, তারপরে তার টাইপ অফ দ্য টিউমার, এগুলো দেখে তারপর পরবর্তী চিকিৎসা আমরা রেফার করি। কিছু কিছু রুগী আছে যে কিচ্ছু লাগে না, যেমন যদি স্টেজ 1-এ আসে, কোনো লিম্ফ নোড না থাকে, তাহলে পরে এটা আমার মনে হয় চিকিৎসা এটাই শেষ হয়ে যায়। কিন্তু যদি এগুলো স্প্রেড কোনো আলামত থাকে যে স্প্রেড করে গেছে, তাহলে আমরা আবার কেমোথেরাপির জন্য রেফার করি। এইটা হলো প্যানক্রিয়াসের টিউমারের চিকিৎসা পদ্ধতি। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে চিকিৎসা করাই যায় না। জন্ডিস অনেক মাত্রা বেড়ে গেছে, 20-এর উপরে 25-এর উপরে জন্ডিস, কিন্তু টিউমারের সাইজও 4 সেন্টিমিটারের বেশি। এখানে আবার একটা অপারেশন আছে যেটা বলা হয় ট্রিপল বাইপাস। ট্রিপল বাইপাসটা করে আমাদের মূল টার্গেট থাকে যে জন্ডিসটা যেন কমানো হয়, আর কিছু বাইপাস করার জন্য খাবার দাবার কিছু খেতে পারে। এটাতে কিউরেটিভ কোনো চিকিৎসা না, এটা পেলিয়েটিভ চিকিৎসা বলা হয়। কিছুদিন পেশেন্ট ভালো থাকে।
এছাড়াও যেটা যে আরও যদি খারাপ থাকে প্যাশেন্ট, সেখানে আবার আমরা ইআরসিপির মাধ্যমে একটা পাইপ বসাই দিয়ে আসি, যে বিলিয়ারি অবস্ট্রাকশনটা আমরা সরাই দিই, তাহলে জন্ডিসটা কমে যায়। জন্ডিসটা কমে গেলে পরে তখন হয়তো কেমোথেরাপি অ্যালাউ করে। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে জন্ডিস থাকা অবস্থায় কিন্তু কেমোথেরাপি দেওয়া যায় না, কোনো ক্যান্সারের চিকিৎসাই করা যায় না। ফলে যে কাজই করি আমরা জন্ডিসটা আগে কমায় নিতে হবে, কমায় নিয়ে তারপরে আমরা এর চিকিৎসা অন্য চিকিৎসা পদ্ধতি অ্যাডাপ্ট করি। আর একটু বলে রাখি যে এই প্যানক্রিয়াসের যে অপারেশনটা, অনেক বড় একটা অপারেশনের নাম হলো হুইপুলস অপারেশন। এটা 5-6 ঘন্টা সময় লাগে এবং একটু ব্যয়বহুল অপারেশন, তবে সময় মতো করতে পারলে পেশেন্টের জন্য খুবই উপকৃত হয়। আমরা এখানে অনেকগুলো করেছি, অলমোস্ট 7-8টা করেছি এ পর্যন্ত, সবগুলোই ভালো আছে। কিছু কিছু রুগী কেমো লাগতেছে আর কিছু কিছু কেমো লাগতেছে না। তো এটাই আমি আজকে প্যানক্রিয়াস সম্বন্ধে বললাম। তো এটাই হয়তো আপনারা যদি কোনো সময় আরও কিছু জানতে চান আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।